এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আপনি একজন মানবিক নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আসলে ক্ষুধার্ত রয়েছেন ওনারা, অনেক অসুস্থ রয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা নেতাকে একটু অবগত করতে চাই, আমাদের এই সংগঠনটি 15 বছর ধরে আমরা এই মানবিক কার্যক্রমে অনেক কার্যক্রমই করেছি, কিন্তু যেগুলো বেশি আলোচিত দুই একটা নাম বলতে চাই। নারায়ণগঞ্জের সেদান জুস কারখানায় অগ্নিকাণ্ডে কর্পোরেশনের প্রায় 11 জন ওই কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। তাদের পরিবারের মাঝে আমরা আর্থিক অনুদান দিয়েছি, উপহার সামগ্রী দিয়েছি। এরপরে আমরা স্বৈরশাসক হাসিনাকে কটূক্তি করায় সাইবার মামলায় তজুমুদ্দিন ইউনিয়ন ছাত্রদল নেতা শাখাউতকে গ্রেফতার করেছে। তাদেরকে আমরা অনুদান দিয়েছি। তাদেরকে আমরা তার এই হাইকোর্ট থেকে আমরা জামিন করিয়েছিলাম। বোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুল রহিমের পরিবারের মাঝে আর্থিক অনুদান আমরা দিয়েছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই অসুস্থ হয়েছে, আমরা এরকম দুস্থ অসহায় ছিন্নমূলদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি। প্রিয় নেতা, আমরা যেই সময় এই মানবিক হেলথ সেলের প্রোগ্রামগুলো হয়েছে, তখন হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এই প্রোগ্রামগুলো করেছি। আমরা নির্যাতিত নেতা কর্মীদের পাশে থেকেছি। আমরা বিরোধী দলের আমলে আমরা অনেক নেতা কর্মীদেরকে আমরা সহযোগিতা করেছি। প্রায় 100টি প্রোগ্রাম করেছি। এগুলো এখন যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা ইনশাআল্লাহ আপনার মতো নেতা আমরা চরপেশন মনপুরে পেয়েছি। এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আপনি একজন মানবিক নেতা, আমরা আপনার মতো সারা চরপেশন মনপুরায় মানবিক কার্যক্রম করতে চাই ইনশাআল্লাহ। আমি আর যারা কষ্ট করে এই সামান্য দান গ্রহণ করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আসলে ক্ষুধার্ত রয়েছেন ওনারা, অনেক অসুস্থ রয়েছেন। ক্ষুধার্ত এবং অসুস্থ মানুষকে বসিয়ে রেখে জোর করে বক্তব্য শোনানো এটা একটা অমানবিক কাজ। ভবিষ্যতে এগুলো আমরা করবো না। আমাদের প্রতিবেদন আমরা পরে আলোচনা করতে পারতাম। আমরা কোথায় কাকে সাহায্য করেছি এটা ওনাদেরকে বলে কি লাভ। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই সহযোগিতা যাতে একদিনের জন্য না হয়, শুধু প্রচারের জন্য, প্রচার সর্বস্ব কোনো দান কিংবা সাদাকা যাতে না হয়। আমরা ভবিষ্যতে কি করে স্থায়ীভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সব সময়ের জন্য অন্ততপক্ষে জীবনযাপনের জন্য যতটুকু খাবার প্রয়োজন, জীবন ধারণের জন্য, কিংবা যতটুকু আর্থিক সংগতি প্রয়োজন, এটা কিভাবে আমরা স্থায়ীভাবে ব্যবস্থা করতে পারি, এর জন্য আমরা চেষ্টা করা উচিত আমাদের। আমরা যাতে ভবিষ্যতে এই চেষ্টাটুকু করতে পারি এবং এখানে অসুস্থ মানুষ যারা রয়েছেন তাদের জন্য আমরা কিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারি, এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি, সহযোগিতা করতে পারি। আমি আপনাদের সামনে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি চাই যে আপনাদেরকে আমরা সবসময় যাতে সহযোগিতা করতে পারি, এই জন্য যাতে আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এই জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।